এশিয়ার বৃহত্তম হাওর হিসাবে পরিচিত হাকালুকি হাওর অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে খুশি জেলার কৃষকরা। জেলা সদর সহ 7টি উপজেলার নদীর চর, উঁচু নিচু এলাকা ও হাওর অঞ্চলে ব্যাপক হারে কুমড়ার আবাদ হয়েছে। কীটনাশক মুক্ত এই কুমড়া স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে। পাইকাররা এসব কুমড়া কিনে নিয়ে কোটি টাকার ব্যবসা করছেন। শীত মৌসুমে হাওর বাউরো নদী শুকিয়ে চর জেগে ওঠে, আর বর্ষায় তা পানিতে তলিয়ে যায়। এই প্রাকৃতিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষকরা চরে বিভিন্ন ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করেছেন। বর্তমানে কুমড়া বিক্রির মাধ্যমে প্রতিদিন লাখ লাখ কোটি টাকার লেনদেন হচ্ছে। তবে ভাঙাচুরা রাস্তাঘাট ও ভরাট হয়ে যাওয়া নদীর কারণে ফসল পরিবহনে চাষিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও রাস্তাঘাট সংস্কার ও নদী খননের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে অতিরিক্ত পরিবহন খরচের কারণে কৃষকদের লাভ কমে যাচ্ছে। এদিকে কম খরচে বেশি লাভ হওয়ায় হাজার হাজার কৃষক মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। তবে সার, বীজ, কৃষি উপকরণ ও শ্রমিকের ব্যয় বহন করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। প্রতি বছর ঝড় ও শিলাবৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি হাওরের সাথে সংশ্লিষ্ট নদ নদীর খনন ও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় কৃষকরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্ষেত থেকে কুমড়া সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জড়ো করা হয়। এরপর রিক্সা, বেন ও নৌকায় করে তা বাজারে নেওয়া হয়। পাইকাররা সেখান থেকে কুমড়া কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। এক একটি কুমড়ার ওজন 2 থেকে 25 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং বাজারে 15 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। কৃষক ও পাইকাররা জানান, এবছর অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে। সময় মতো বাজারজাত করতে পারায় তারা লাভবান হচ্ছেন। এই কুমড়াগুলাটা আকালুকির নদীর পারে ফলাই। তেলের দাম বেশি। আগে হাল চাষকাম 300 টাকা কেয়ার, অন করা লাগে 600 টাকা কেয়ার। সার, বীজ, ওষুধ এগুলার দাম অনেকই বেশি। নৌকা ভাড়া দেওয়া লাগবে 2000 টাকা, কামলা খরচও বেশি। আর কৃষকে মনে করেন অনেক পরিশ্রম করে। এই নদীর পাড়ের 2টি রাস্তা যদি গাড়ি দিয়ে আমরা মালটা আনতাম পারতাম, তাইলে আমরা ক্যারেং খরচ কমাই লইলে, কারণ নৌকা ভাড়া 2000 টাকা, গাড়ি দিয়ে আনলে আমরা 800 টাকা আনতাম বলে। পাহাড়ি জলে রাস্তাঘাট খারাপ হয়ে যায় গিয়ে, এরপরে নৌকাতে আনিয়ে আমরা খুব কষ্ট হয়ে যায় কি, খরচপাতি বেশি হয়ে যায় কি। যদি রাস্তাঘাট দেখবলা কইতো আমরা গাড়ি ঘোড়া দিয়ে আনতাম পারলাম, মানে আখালকির হাজার হাজার সেক্টর জমিন ফলাইল, কিন্তু ও কষ্টর কারণে কেউ আর জমিনে আর রুইতে যায় না। আকালুকের মিষ্টি কুমড়ো হইল আপনার খুব স্বাদ খাইতে। এই স্বাদ কুমড়ো হাজার হাজার কুমড়ো হয়, বুঝতেন, অনেক দৃষ্টিকও যায়। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, চলতি বছরে জেলায় প্রায় 1205 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে এবং উৎপাদনও সন্তোষজনক। আমাদের মৌলভীবাজার জেলায় এবছর 1205 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে ও এর মধ্যে স্থানীয় আছে, উপসি আছে এবং হাইব্রিডও আছে। তো আমরা আশা করছি প্রায় 3600 মেট্রিক টনের মতো আমরা ফলন পাবো। এই উৎপাদিত মিষ্টি কুমড়া আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। তবে আমরা বিশেষ করে হাওর এলাকা দেখেছি, যেহেতু আমরা জানি যে হাকালুকি হাওর সহ বিভিন্ন হাওরে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া উৎপাদিত হয়। তারা বিভিন্ন সমস্যার মধ্যে তারা ভোগে, বিশেষ করে তারা যাতায়াতের জন্য তারা সেই উৎপাদিত কুমড়া পরিবহনে তার খরচ বেশি পড়ে যায় এবং কষ্ট করে। বিশেষ করে বৃষ্টি হয়ে গেলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। তাই আমি আশা করি যেসব জায়গায় আমাদের মিষ্টি কুমড়ার উৎপাদন হাব যেখানে রয়ে গেছে, সেখানে ওই এলাকা যদি আমরা রাস্তাঘাট নির্মাণ করে দিতে পারি, তাহলে হয়তো কৃষক আরো স্বচ্ছন্দে বাজারজাত করতে পারবে এবং তারা আরো বেশি মূল্য পাবে। কৃষক ও সচেতন মহলের মতে, রাস্তাঘাট উন্নয়ন ও নদী খননে সরকারের সুদৃষ্টি পড়লে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হবে। মাহফুজুর রহমান মাহির, তথ্য ও চিত্রে জামাল হোসেন তারেক, জংশন কোলার ডেস্ক।